ওয়া দাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বানি তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কাছে আসলো, আর তারা মাঝে মাঝে আয়েশার কাছে আসতেন। আর আয়েশার কাছে এসে তারা ইসলামের অনেক রকমের কথা জানতেন, যে নবীর ব্যাপারে, তোমাদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমাদেরকে শোনাও। তখন আয়েশা বলছেন যে তারা আমার ঘরে, তারা আমার গৃহে আসলো। মা বোন খেয়াল করে শুনবেন, রাসূলের হাদিস বলছেন, মা আয়েশা নিজে বলছেন যে ওই তামিম গোত্রের মেয়েরা যখন আমার কাছে আসলো, তা আসার পরে আমি আয়েশা তাদের দিকে নজর দিলাম। আমি আয়েশা যখন তাদের দিকে খেয়াল করলাম, তো দেখলাম, মা আয়েশা বলছেন, আলাইহিন্না শিয়াবুন রেকাকুন, তাদের গায়ে ছিল পাতলা চাদর, তাদের গায়ে ছিল পরনে পাতলা পাতলা কাপড়। তারা যে চাদরটা পরিধান করে এসেছে, ওই চাদরটা যদি সামনে ধরা যায় কতজন মানুষ বসে আছে, মানুষগুলিকে গুনতি করা যাবে। তেমনি আয়েশা বলছেন যে আমি ওই তামিম গোত্রের নারীদের দিকে নজর দিলাম, তো ওই নারীদেরকে দেখলাম যে তারা এসেছে তো গায়ে চাদর দিয়ে এসেছে, তো পাতলা চাদর। তারা কাপড় পরিধান করে এসেছে, তো গায়ে তারা কাপড় পরিধান এসেছে তো পাতলা কাপড়। তখন আমি আয়েশা এটাকে দেখে আমি বললাম, ফাকালাত আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশা বলছেন, এরে তামিম গোত্রের নারীরা, তোমরা আমার দিকে নজর দাও, তোমরা আমার কথাটাতে খেয়াল করো। তোমরা যে এইভাবে পাতলা কাপড় পরিধান করে এই জায়গাতে এসেছো, আচ্ছা বলো তো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি তোমরা কি হও, যদি তোমরা মুমিনা নারী হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী হও, যদি তোমরা তাহাজ্জুদ গুজার নারী হও, যদি তোমরা আখলাকবান নারী হও, যদি তোমরা চরিত্রবান নারী হও, যদি তোমরা উত্তম নারী হও, যদি মুমিনা তোমরা নারী হয়ে থাকো, তাহলে আয়েশা জবাব দিলেন, ফালাইসা হাজা বেলেবাসিল মুমিনাতে, একটা মুমিনা নারী পাতলা চাদর পরে রাস্তাতে ঘুরবে, একটা মুমিনা নারী পাতলা কাপড় পরে রাস্তাতে ঘুরবে। মা আয়েশা বলছেন এটা মুমিনা নারীর পরিচয় নয়, এটা মুমিনা নারীর উচিত নয় যে একটা মুমিনা নারী পাতলা চাদর পরিধান করে রাস্তাতে তারা ঘোরাফেরা করবে। কিন্তু আবার আয়েশা বলছেন, তবে হ্যাঁ, ওয়া ইন কুনতুন নাম, তবে হ্যাঁ তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি তোমরা গায়রা মুমিনাতিন, যদি তোমরা মুমিনা নারী না হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, যদি তোমরা দিনদারির মহিলা না হও, তাহলে মা আয়েশা বললেন, ফাতামাত্তানা বিহি, যে পোশাকটা পরিধান করে এসেছো, যে গায়ে চাদরটা তোমরা দিয়ে এসেছো, এটাই তোমাদের জন্য লাভদায়ক, এটাই তোমাদের জন্য ঠিক আছে। যেহেতু একটা নারী যদি মুমিনা নারী না হয়, তাহলে পাতলা চাদরটাই তোমাদের জন্য ঠিক আছে। আয়েশা বললেন যে যদি মুমিনা নারী হও তো এটা তোমাদের উচিত হয় না। বলুন, আয়েশা বললেন এটা মুমিনা নারী হতে গেলে অন্যায় করে তুমি এসেছো, রাস্তাতে ঘুরছো, কত পুরুষ তোমার দিকে নজর দিয়েছে, কেন? ইসলামের নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। তাহলে আপনি বলুন, যেই নারী যদি এইভাবে আচরণ করে রাস্তায় ঘুরে বানি তামিম গোত্রের নারীদের মতো পাতলা চাদর পরে আর পাতলা কাপড়কে পরিধান করে, তাহলে এটা অন্যায় নয়? অন্যায়। তাহলে তোমাদেরকে ইসলামে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে এ অন্যায় কেন? এ অন্যায় কেন? আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। আল্লাহ পাক রাসূলের বিবি আয়েশা এই কথাটারই জবাব দিলেন। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যেমনটা আব্দুর রহমানের মেয়ে আবু বাকারের এটা পতিন, উনি একদিন মানে আবু বাকারের পতিন, আবু বাকারের মেয়ে আব্দুর রহমানের মেয়ে আবু বাকারের পতিন, তার পতিন একদিন গায়ে আপনার ওই পাতলা চাদর পরিধান করে আপনার কিন্তু রাস্তাতে চলতে চলতে আয়েশার বাড়ি। আয়েশা দেখলেন, রে আমার ভাতিজি এইভাবে পাতলা চাদরকে পরিধান করে রাস্তায় ঘুরে আর ফিরে, আর আমরাই মানুষদেরকে বলি কেউ কোনো নারী যদি আপনার পাতলা চাদর পরে রাস্তাতে ঘুরে, তাহলে এই কথাটার জবাব আয়েশা দেয়?
নবীর বিবিরা দেয়, শরীয়তে যেহেতু এটা নিষেধ আছে। কেন? আয়েশা বলছেন যে ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। আমি আপনাকে বলছি, বাচ্চা ছেলে কান্না করছে, আপনি 2 টাকা দিয়ে দেন, চুপ। কিংবা হাতে চকলেট আছে, দিয়ে দেন, চুপ। তেমনি আয়েশা বলছেন, আমি আমার ভাতিজিকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করলাম, ডাকলাম। আর ডাকার পরে আমি আয়েশা তার গায়ে হাতটাকে রাখলাম। আর হাতটাকে রেখে আমি আয়েশা কি করলাম, তার কাছ থেকে একটা ওই যে পাতলা চাদরটা গায়ে দিয়ে আছে, আমি ওই চাদরটাকে ছিনিয়ে নিলাম। আর ওই চাদরটাকে ছিনিয়ে নিয়ে আয়েশা বলছেন আমি বাড়িতে রেখে দিলাম না, ওই চাদরটাকে 1-2 টুকরা করে 3 টুকরা করে আমি ছিঁড়ে ফেলে দিলাম। আমি আমার ভাতিজির সামনে চাদরটাকে আমি ফেলে দিলাম, রেখে দিলাম, চালিয়ে দিলাম। এক কথাই আমি আমার ভাতিজির গায়ে আর ওই চাদরটা চাপাতে গেলাম না। তখন আমি আয়েশা বাড়ির ভিতরে গেলাম। আর বাড়ির ভিতরে গিয়ে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে কি দেখলাম, যে বাড়িতে একটা পুরানো চাদর আছে, মোটা ধরনের। ওই চাদরটাকে আমি নিয়ে আসলাম। আর ওই চাদরটাকে নিয়ে এসে আমি আয়েশা আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম। আর বললাম, এরে বেটি, কান খুলে শোনো, যদি এই রকমের আচরণ করো তো এটা শরীয়ত সাপোর্ট করেনি। কেননা যেহেতু ইসলামের নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে আপনি হলেন বাপ, আপনি হলেন ভাই। তার একটা আপনার মেয়ে আপনার চোখের সামনে যদি বিনা ওড়নাতে বেরিয়ে যায় কিংবা পাতলা কাপড় পরে যদি বেরিয়ে যায়, তাহলে আপনাকে এটা উচিত বলা যে মারে এটা অন্যায় হচ্ছে, যেহেতু ইসলামের নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। তেমনি যেমন আয়েশা নিজের ভাতিজিকে এতটাই কর্কশ ভাষা দিয়ে কিংবা আপনারা বুঝিয়ে যদি বলতে পারেন, আপনি বাপ হয়ে, ভাই হয়ে, আপনার মেয়েটা আপনার চোখের সামনে যদি অন্যায় করে, তাহলে আপনি কেন এইভাবে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না? আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই। ও ডেলিগেট, যারা খাবেন, ডেলিগেট চলছে, আপনারা খেয়ে আসতে পারেন। মাংস খুব ভালো আছে, যান আর আপনারা খেয়ে আসেন। একে একে যাবেন আর খেয়ে আসেন। যারা আনাচে কানাচে এদিক ওদিক আছেন, আশা করি মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। তা আমি বলবো যে ভাইরা যান আর ডেলিগেট আপনারা খেয়ে আসতে পারেন। হ্যাঁ, তো বুঝাতে চাইছি। আয়েশাকে বললেন, ভাতিজি এটা অন্যায়, যেহেতু ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, তাহলে আমি মায়েদেরকে বলবো যে মা, কান খুলে শোনো, যেহেতু তোমাদের সম্মান দেওয়া হয়েছে। আমি শুরুতে একটা কথা বললাম যে নারীদেরকে মান মর্যাদা আপনার অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ কোনো ধর্মই দেয়নি। একমাত্র একটি ধর্ম, যেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম, সেই ধর্মই নারীদেরকে মর্যাদা দিয়েছে। জি, তাহলে আপনাকে সেই আচরণ করেই চলতে হবে। আমি আপনাকে এতগুলি কথা বলার পরে আমি আপনাকে এই কথাটাই বুঝাতে চাইছি যে আপনাকে সে আচরণ করে চলতে হবে। এই ইতিহাসগুলো থেকে আপনাকে জ্ঞান নিতে হবে। কেন? ইতিহাস প্রমাণ করে। মাওলানা আসাদুল্লাহ আল গালেব, বাংলাদেশে আমার কাছে একটা কিতাব আছে, উনি লিখছেন, ওনার কিতাবে কি বলছেন উনি, যে একদিন ফাতেমা কাঁদছেন আর বলছেন, আল্লাহ, ইসলামে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ, কিন্তু ফাতেমা নিজে বলছেন এটা কে? না তো আল্লাহ রসুলের এটা মেয়ে। নবীজি মরে যাওয়ার পর, আল্লাহ পাকের রসুল মরে যাওয়ার আগে ফাতেমাকে এটাই বলে গিয়েছিলেন, বেটি, আমার পরে পরে তুমি মরবে, আমার পরিবার থেকে আর কেউ মরবে না। তার মানে আমি মরবো, তারপর তুমি যাবে। তো ফাতেমা নিজে বলছেন, আমার চোখ দিয়ে পানি আছে, যখন আমি মারা যাব, তো মরে যাওয়ার সময় আমাকে কে সুন্দর করে গোসল দেওয়াবে, আমাকে সুন্দর করে কে কাপড় দিয়ে ঢেকে দিবে, আমাকে চাদরটাকে ঘিরে দিয়ে আমাকে কে গোসল দেওয়াবে? কে বলছেন? না তো ফাতেমা বলছেন। কেন বলছেন? যে আমি কতটা লম্বা আছি, কতটা আমি খাটো আছি, আমার গায়ের রংটা কেমন আছে, আমার গায়ের রংটা শ্যামবারণ না সাদা আছে, আমি কতটা সাদা শ্যামবারণ, আমার স্বামী আলী ছাড়া পৃথিবীর মানুষ কেউ গবেষণা করতে পারেনি আর পারবেও না। আয়াত ফাতেমা নিজে বলছেন যে আমি এতটা নিজের জীবনটাকে সংযত করে চালিয়েছি, তো যেদিন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, যেদিন আমি দুনিয়া ছেড়ে আমি চলে যাব, সেই দিন মরে যাওয়ার পর আমার ফাতেমার মুখটাকে আর পড়বে না,
আমি যে আমার বুক ফুটবে কিন্তু আমার মুখ দিয়ে কথা আর বের হবে না, কিন্তু আমি ফাতেমা এটাই চিন্তিত আছি যে আমার ইজ্জতটা স্বামী ছাড়া কেউ দেখেনি, কিন্তু মরে যাওয়ার পর অনেক মানুষ আমার লাশটাকে দেখার জন্য আসবে আল্লাহ, তো কে আমার দায়িত্ব নিবে আর কে আমার কথাটাকে বলবে যে খবরদার ফাতেমা নিষেধ করে গিয়েছে, ফাতেমার চেহারা তোমরা দেখতে পারো না। আমি এটাই নিয়ে চিন্তিত আছি, কেননা ফাতেমা নিজে বলছেন যে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে, কাজে আমি আমার জীবনটাকে সংযত করে আমি চালিয়েছি, কোনো দিন আমি আমার ইজ্জত আবরুটাকে